তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে কিন্তু দুপুরে রান্না দিয়ে আমার ভিডিওটা আমি আজকে শুরু করলাম, কেননা সকাল থেকে আজকে আর কোনো কাজবাজ করিনি। এদিকে বসিয়ে দিয়েছি খিচুড়ি, প্রেশার কুকারে হচ্ছে খিচুড়ি, এদিকে কড়াইতে হচ্ছে বেগুন ভাজা আর বাঁধাকপি হবে। বেগুন ভাজাটা ভেজে নিয়ে তারপরে বাঁধাকপিটা মানে কড়াইটা মেজে নিয়ে তারপরে এই কড়াইতে আবার বাঁধাকপিটা করবো। কথা বলতে বলতে সিটি পড়ে যাচ্ছে, 3টে সিটি পড়ে গেল। মানে একটা সিটি আমি ভিডিও শুরু করার আগেই পড়েছে, আর দুটো ভিডিও শুরু করার পরে পড়লো। আর একটা সিটি পড়লে বন্ধ করে দেবো। চারটে পড়ে গেল, ভাবছি বন্ধ করবো নাকি আর একটা দেবো, বুঝতে পারছি না। না বাবা, বন্ধই করে দিই, থাক, ওটা দমে থাক, আর সিটি পড়ার আর দরকার নেই। এখন একটু নাড়া দিলেই আর একটা সিটি পড়ে যাবে। আর দেখো বেগুনটা ভাজা হচ্ছে, আর এদিকে রিহু দেখো কি করছে, ওখানে সবজির ঝুড়ির থেকে ডাটা এটা ওটা নিয়ে, আর দেখো কি অবস্থা করেছে এখানে ছড়িয়ে ছিটিয়ে ওই সবজির গামলার থেকে সব। আর আমি সবজির খোসাগুলো এক সাইডে করে রেখে দিয়েছিলাম, আর ও দেখো কি করেছে। সকাল থেকে ভাবছিলাম কি আজকে না ভিডিও বানাবো না, মানে ভালো লাগছিল না, তো ভাবলাম যে না থাক, কী করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো এই জন্য আবার এখন দুপুর থেকে, হ্যাঁ বাবা এটা ডাটা, কী করবো, এটা ওখানে থাক, হ্যাঁ থাকুক ঝুড়িতে। রিহুকে এখন স্নান করাবো, এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, 1:45 মতো বাজে। কি মা? আর এখন ওকে স্নান করিয়ে দেবো, তারপরে ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। খিচুড়িটা তো হয়ে গেল, আর আমার রান্না হয়ে যাবে, তারপরে গিয়ে আমি পুজো করে তারপরে খাওয়া দাওয়া করবো আমরা। তো এখন যাই, ফোনটাও চার্জ নেই, ফোনটাও চার্জে বসাতে হবে। ওদিকে চল, ফোনটা চার্জে বসাতে হবে। তো এখন টাটা, আবার পরে কথা হচ্ছে। সন্ধে হয়ে গেছে, আর আমরা মাছ রাতে আজকে কিন্তু দারুণ ঘুমিয়েছি, বিশাল ঘুমিয়েছি আজকে। দেখো ঘুমিয়ে একদম চুল এলোমেলো হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি পুরো পাগলের মতো লাগছে আমাকে। আর ওই দেখো রিহু ঘুম থেকে উঠে দুধের বোতল নিয়ে আবার শুয়ে পড়েছে। এখন এইভাবেই ওর 1 ঘন্টা কাটবে। আর আমি এখন যাব সন্ধে দেবো, তারপরে একটু চা বানাবো। বাসন রয়েছে, বাসনগুলো মাজবো, অনেকগুলোই বাসন রয়েছে। রান্নার বাসনও না দুপুরবেলা আজকে মাজিনি, সব রেখে দিচ্ছি সন্ধ্যের জন্য। রান্না করতে করতে লেট হয়ে গেছে, সেই জন্যে আর কি রেখে দিয়েছে। আর রিহু তো কান্নাকাটি করছিল দুপুরবেলা, ওই রাস্তায় ওরা সব র্যাকেট খেলছিল, ওই দেখে এখন ওরও র্যাকেট লাগবে। ওদেরটা নিয়ে রাস্তায় সে ছুঁড়ে মারছিল, রাস্তায় বাড়ি মারছিল র্যাকেট দিয়ে। তো যদি ভেঙে যায়, ওরাও তো ছোটো, ওদের জিনিস নিয়ে যদি ভেঙে ফেলে। তাই ওর বাবাকে বললাম, ওর বাবা দেখো এই যে এই র্যাকেট এনে দিয়েছে ছেলেকে। ছোটোবেলায় আমরাও এরকম র্যাকেট দিয়ে খেলেছি। আমার এরকম সবুজ রঙের একটা র্যাকেট ছিল ছোটোবেলায়, ঠিক এরকম, আর আমারটা আরেকটু হালকা সবুজ ছিল। তো দেখে মনে পড়ে গেল র্যাকেটের কথা। রে পাপা, আর ইউকে এখন সোয়েটার পরিয়ে দেবো। খুব আনন্দ না বাবা? হ্যাঁ খুব আনন্দ, র্যাকেট পেয়ে। টাটা, আর কথা বলবে না, টাটা দিচ্ছ কি? হ্যাঁ কি বলছো? ও কি বলে, কথা উদ্ধার করা সম্ভব না। তো যাই হোক, এখন যাই তাড়াতাড়ি সন্ধ্যে দিই। বাইরে সন্ধ্যে হয়ে গেছে, সবার বাড়ি মনে হয় সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তো আমি আগে তাড়াতাড়ি করে গিয়ে সন্ধ্যেটা দিয়ে দিই, তারপরে আবার কথা হবে। তো সন্ধ্যেবেলায় গেছিলাম দোকানে, আর দেখো দোকান থেকে এই যে এইসব নিয়ে এলাম। তো কি এনেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো বলে বসলাম। তো রিহুর জন্য না বেশি করে একেবারে খাবার নিয়ে এসেছি, যেহেতু আগে তো প্রত্যেকদিন দোকানে যেতাম, তো এখন তা যাওয়া হয় না। আর আমার বড়ি ওই রাতের বেলা যখন আসে তখন বাজার টাজার করে নিয়ে আসে। আর সন্ধ্যের দিকে তো রিহু একটু খিদে পায়, তখন না এমনি ওই চালের গুঁড়ো যেটা খাবারটা রান্না করে দিই, ওটাও খেতে চায় না। আর বিস্কুটও খেতে চায় না, ওই জন্য একটু কেক টেক এইসব নিয়ে আসলাম, যে রেখে দেবো, ওই প্যাকেট ভেঙে অল্প অল্প বের করে দেবো, আর বাকিটা রেখে দেবো। তো এই জন্য দেখো একটা নিয়ে এসেছি, বড় একটা ব্রিটানিয়া কেক, আর এই যে 2টো বাউলি। দেখো এখনই চলে আসবে বাউলি নিতে। আর এই হচ্ছে একটা মিল্কি বার, আর এই হচ্ছে কিটক্যাট। 2টো কিটক্যাট এনেছিলাম, একটা বাড়ি আসার সঙ্গে সঙ্গে প্যাকেট থেকে বের করে নেওয়া হয়ে গেছে। ফেলে দিলি? দেখো কিটক্যাটটা ফেলে দিল মিল্কি বারটা দেখে। আর নিয়ে এসেছি ছোটো কফির পাতা, একটা আমার নিভিয়া শেষ হয়ে গেছিলো, বলছিলাম না যে আনা হচ্ছে না, একটা যে নিভিয়া নিয়ে এসে, এটা একটু বড় 50 ml। আর টুকটাক জিনিসপত্র এই যে এগুলো। তো এর মধ্যে আছে হচ্ছে মুসুরির ডাল, মুগ ডাল, আর আছে কাজু, আর এমনি বাদাম আছে, সয়াবিন আছে, গোবিন্দভোগ চাল আছে। তো এগুলো দিয়ে ওই যে রিহুর যে খাবারটা খাওয়াই না, ওটাই আর কি, এগুলো দিয়ে সব কিছু দিয়ে বানানো হয়।
সব কিছু একেবারে ভালো করে ধুয়ে নিয়ে, মানে সয়াবিনটা আমাদের খাওয়ার জন্য এনেছি, আর বাদবাকি জিনিসগুলো সব রিহুর। ক্যাডবেরিটা ফেলে দিলি কেন তুই, আগে তাই বল আমাকে। আমি এখন দেবো না, না কিচ্ছু দেবো না, আমি এখন একটা কিচ্ছু দেবো না তোমায়। এই নাও, এটা নিয়ে খেলা করো, এই নাও, এই নাও, এটা নিয়ে খেলা করো। তো এখন আমি এগুলো সব নিচে রেখে দিলাম। ও এখন হচ্ছে কান্না শুরু হবে। আসো বাবা, আসো আসো আসো, না না মা, আসো মা, ও মা, এই যে মা, আমার মা, সোনা মা। না না, কি হচ্ছে, একটু মন মতন কিছু না হলে এরকম কান্নাকাটি শুরু হয়ে যায়। দুপুরবেলা ওই র্যাকেটের জন্য ওরকম কাঁদছিল, আর ওর বাবা তো ওর কান্না একেবারেই সহ্য করতে পারে না, মানে ছেলে যা আবদার করবে সব নিয়ে আসবে। কি কি, ও না না সোনা, ও সোনা, কি নেবে, কি কি নেবে, কি নেবে, এত জেদ করে যতক্ষণ জিনিসটা না দেওয়া হবে। না হয় নাও দুধু বোতল, দুধু খাও নাও। তোর বাবা তো মানে যা বলবে ছেলে, মানে যার জন্য জেদ করবে সঙ্গে সঙ্গে সেটা এনে হাজির করে দেয়। আমি তাও দিই না। এই যে এখন দেখো ক্যাডবেরিটার জন্য বায়না করছে, একটা দিয়েছি খুলে, সেটা ফেলে দিল, আর একটা দেখে সেটা ফেলে দিল, মানে এখন আর একটা খুলে দিতে হবে। কিন্তু আমি তো এখন দেবো না ওটা, ওটা আমি কালকের জন্য এনেছি, কালকেই দেবো, আজকে আমি ওটা দেবোই না। এখন ওই যে দুধের বোতল দিলাম, একটু পরে এমনিই ভুলে যাবে ও, ওকে ভোলানো কোনো ব্যাপার না, ও একটু পরে ভুলে যায় সব কিছু। মানে হয়তো একটা জিনিসের জন্য কাঁদছে, আমি আর একটা জিনিস ওকে বোঝাতে গেলাম, ও ঠিক ভুলে যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওগুলো সব কিছু মানে ওই যে ডাল চাল সব কিছু একসঙ্গে ধুয়ে তারপরে একটু শুকিয়ে নিতে হবে, একটা কিছুর ওপরে শুকনো কাপড়ের ওপরে মেলে দিলে বা ছাঁকনি হোক যাই হোক ওর ওপরে একটু রেখে দিলে জলটা ঝরে যাবে, ও গায়ের জলটা টেনে গেলে তারপরে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। এইবার ভেজে নিয়ে ওটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সারে গুঁড়ো করে নিতে হবে। তো আমি ওইভাবেই রিহুর খাবারটা বানাই, আর যখন খাওয়ানোর আগে ওটা একটু মানে জল দিয়ে তার সঙ্গে একটু চিনি একটু লবণ দিয়ে রান্না করি। ও যেহেতু লবণ দিয়ে খায় না, মানে চিনি দিতে হয়, তো এখন চিনি দিই, আগে না তাল মিছরি দিতাম, কিন্তু তাল মিছরি দিলে না এখন দেখছি খেতে চাচ্ছে না, ওই জন্য চিনিটা দিচ্ছি। তো চিনিটা দিয়ে ও রান্না করে দিই, আর পরে যখন ওকে খাওয়াই তখন ওর সঙ্গে একটু করে ওই গুঁড়ো দুধ 2 চামচ করে মিশিয়ে নিই, মানে ওকে যেটুকু পরিমাণ খাওয়াই তাতে 2 চামচ গুঁড়ো দুধ দিলেই হয়ে যায়, আর কিছু লাগে না। তো ওইভাবেই ওকে খাওয়াই, চামচে করে অল্প অল্প করে দিলে ব্যাস ওর খাওয়া হয়ে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখন একটু চা বানাবো, চা বানিয়ে চা খেতে হবে। আজকে না সকালবেলাতেও চা খাইনি, আমার মানে মাথাটা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর দেখো আজকে কীভাবে চুল বেঁধেছে, করে গুটিয়ে হাফ গুটিয়ে দিয়েছে আর হাফ চুলটা ছেড়ে রেখেছি। আর এই যে ছেলের বায়না দেখো, বায়না শুরু হয়েছে তো হয়েছে, সে তখন থেকে বায়না করেই যাচ্ছে একেবারে। তো এখন ওই দুধটা খেতে থাকুক, আমি আর কিছু দেবো না। আর ক্রিমটা এনে যে মানে এতটা ভালো লাগছে আজকে কি বলবো, সারাদিন আজকে ক্রিম ট্রিম কিছু মাখতে পারিনি। দেখো মুখ একদম পুরো চামড়া টামড়া মনে হয় কুচকে গেল, মুখ থেকে একদম শুকনো শুকনো চামড়া বেরোচ্ছে, খোসা উঠে যাচ্ছে, মানে সাপ যেরকম খোলস পাল্টায় সেরকম হচ্ছে। কি তুমি একটু ক্রিম মাখবে? দাঁড়াও দেখি তো একটু ক্রিম মাখিয়ে দি 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 ক্রিম মাখিয়ে দি, মাখিয়ে দিয়েছি। তোমার ক্রিম কোথায়? তো যাই হোক এখন আর বেশি বকবক করবো না, বকবক করলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তো পরে আবার কথা হচ্ছে। যে রিহুর খাবার বানানোর জন্য যেগুলো নিয়ে এসেছিলাম দোকান থেকে, চাল ডালগুলো সব এখানে ধুয়ে যে এই থালাটার উপরে হাফ দিয়েছি শুকোতে, আর এই যে এই থালাটার উপরে হাফ শুকোতে দিয়েছি, সব কিন্তু একসঙ্গে মিক্স করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। এবারে জলটা শুকিয়ে গেলে শুকনো খোলায় ভেজে তারপরে ওটাকে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করতে হবে। তো দেখো এই যে এই সবে আমি ধুয়ে দিয়েছি, ওই জন্য জল রয়েছে, শুকোতে তাও আধ ঘন্টা মতো লাগবে। আর এখন বেজে গেছে রাত 9টা, এখন আমি রাতের খাবারটা বানাবো। খাবার বলতে ভাত রয়েছে, শুধু তরকারি করব। আর এই যে রয়েছে দেখো, আর আমাদের রিহুবাবু এখন ঘরে। আর এখানে সব ওই প্যাকেট থেকে খুলে খুলে নিয়েছে, আর প্যাকেটগুলো সব এখানেই রয়েছে। আর বিছানার অবস্থা দেখো কি করে দিয়েছে। এমনি তো কম্বলটা পাতানো ছিল এখানে, এটা রেখে দিই, ফেটে গেলে কি হবে, ওটা কম্বল পাতানো ছিল, আর বালিশগুলো ছড়িয়ে ছিটিয়ে দেখো কি করেছে। ওমা চলো চলো আমি আসছি, চলো 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 চলো। দেখো আমার অবস্থা, সোয়েটার চাদর কিচ্ছু গায়ে দিইনি, দেখো
এইভাবে কাজ করছিলাম। চাদর গায়ে দিয়ে তো মানে বাসন কোসন কিছু মাজা যায় না, আর যা বাসন কোসন ছিল সব তো মাজলাম এখন। আর বেসিনটাও একটু প্রবলেম করছিল, তো বেসিনটাও একেবারে না পরিষ্কার করে নিলাম। ওই একটা পাউডার ছিল, ওটা গরম জল দিয়ে পাউডারটা দিয়ে দিলে বেশ পরিষ্কার হয়ে যায় বেসিনটা। কি দেখো যে পিঠে উঠেছে, পিঠে উঠে ওর খুব আনন্দ হয়। ওকে এরকম করে একটু দোল দিতে হয়, এরকম ভাবে একটু দোল দিলে ওর খুব আনন্দ হয়, হাসাহাসি লাফালাফি করে। তখন আমরা মা ছেলে এই করি। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা আমার চ্যানেল নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, কালকে দেখা হবে আবার নতুন ভিডিওতে। আজকাল বলতে হলো না টাটা দেওয়ার কথা, যেই শুনেছে যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার কথা অমনি চলে এসছে। টাটা দাও, হামি দাও, কিসি দাও, কিসি কিসি দাও, টাটা। শোনা বাবা।